আমার গাজর পুলি কিন্তু তৈরি হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। ভাপানোর পর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। যে দেখবে তার কিন্তু খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণই মজার একটি রেসিপি। এই রেসিপিটি হলো পুর ভরা গাজর পুলি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। পুর ভরা গাজরের পুলি বানানোর জন্য লাগবে পুর। তার জন্য আমি এখানে নারকেল নিয়েছি, একটা নারকেলকে আমি ফাটিয়ে নিয়েছি, এটাকে আমি কুড়ে নেব। নারকেলকে আমি চুড়ে নিয়েছি। এখানে আমি চিনি নিয়েছি, মিষ্টিটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দেব। নারকেল কোড়াকে তুলে নিয়েছি, এবার চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নারকেল কোড়াকে চিনির সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেব। দু রকমের কালার করব, তার জন্য দুটো বাটির মধ্যে ময়দা নিয়েছি। এটাই আমি লবণ দিয়ে দিচ্ছি, এটাইও দিয়ে দিচ্ছি অল্প করে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। গাজরের রং অরেঞ্জ হয়, তার জন্য আমি এটাই অরেঞ্জ কালার মেশাবো। এখানে আমি ফুড কালার নিয়েছি, এবার অল্প করে দিয়ে দেব। অল্প করে ফুড কালার নিয়ে নিয়েছি, এবার এটাকে জল দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প করে আমি জল দেব। এটাকে আমি ডো তৈরি করে নিয়েছি, এটাকেও একইভাবে করে নেব। এবার এটাকে আমি মিশিয়ে নেব। এটা আমি পাতার কালার করব, পাতার কালার সবুজ হয়, তার জন্য এখানে আমি পালং শাকের রস নিয়েছি। আমার সবুজ কালার ফুড কালার নেই, তার জন্য আমি পালং শাকের রস নিয়েছি। এটাকেও আমি ডো বানিয়ে নিয়েছি। আমার দুটো ডো বানানো হয়ে গেছে। এবার আমি বড় বড় করে লেচি কেটে নেব। রুটি ভাজবার সময় যত বড় করে লেচি কাটা হয় সেই রকম করে আমি কেটে নিচ্ছি। বড় বড় করে 5টা লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল করে নেব। সবগুলো লেচিকে আমি গোল করে নিয়েছি। এবার এটাকেও আমি 5টা ভাগে ভাগ করে নেব। এগুলোকেও আমি গোল করে নেব। এগুলোকেও আমি গোল করে নিয়েছি। একটা লেচিকে নেব, এবার এটাকে একটু লম্বা করে নেব। গাজরের সাইজটা আমি যত বড় করব ততটাই লম্বা করে নেব। এবার এভাবে করে নেব। এর মধ্যে পুরটা দেব, তার জন্য আমি এভাবে করছি। গাজরের নিচের দিকটা একটু সরু হয়, তার জন্য এভাবে করেছি, আর এদিকটা একটু মোটা হবে, তার জন্য এভাবে একটু বড় করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে পুর দিয়ে দেব। নারকেল কোড়াকে আমি পুর হিসাবে ব্যবহার করছি, এটাকে আমি কাঁচাই দিচ্ছি। নারকেলের পুর মাঝখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি এইভাবে করে
মুখটা বন্ধ করে দেব। দুই দিকটা টেনে টেনে এভাবে করে নেব। ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে। এভাবে করে আমি কিন্তু ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, যাতে পুরটা না বেরিয়ে আসতে পারে। এবার ভালো করে একটু গোল করে নেব। এভাবে করে করে নিয়েছি, দেখতে কিন্তু গাজরের মতন হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এভাবে বাকিগুলোকে আমি করে নেব। এভাবে করে লম্বা করে নিচ্ছি। একবার দেখে নিলে কিন্তু আপনারাও বানাতে পারবেন। পুর দিয়ে দেব। এবার মুখটা ভালো করে বন্ধ করে দেব। এবার এটাকে গোল করে নেব। সবসময় কিন্তু একই ধরনের খাবার ভালো লাগে না, তাই ভিন্ন ধরনের যদি কিছু বানানো যায়, বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। এবার আমি মুখটা বন্ধ করে দেব। সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার গাজরের পাতা তৈরি করে নেব। এভাবে একটু লম্বা করে নিচ্ছি। এভাবে লম্বা করে নিয়েছি। এভাবে একটু চ্যাপ্টা করে নেব। এভাবে করে নিয়েছি। এভাবে করে একটু কেটে দেব। এভাবে করে নিয়েছি। এবার একটু জল লাগিয়ে নেব। এবার এভাবে করে লাগিয়ে দেব। এভাবে করে দিয়েছি। এভাবে আবার একটা তৈরি করে নেব। এভাবে করে দিয়েছি। এভাবে বাকিগুলোকে আমি তৈরি করে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। এগুলোকে কিন্তু আমি খুব সহজে বানিয়ে নিয়েছি। এই থালাটা আমি এর উপর চাপিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এটা এর মধ্যে বসিয়ে দেব। এবার 20 মিনিট ভাপে সেদ্ধ করে নেব পিঠাটাকে। 20 মিনিট পিঠাকে আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে, একটাও কিন্তু ভেঙে যায়নি।
আমার গাজর পুলি তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, কালারটা খুব সুন্দর চলে এসছে। দেখেই তো জিভে জল চলে এসছে, যে দেখবে তারও খেতে ইচ্ছে হবে। এইভাবে অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে বানাবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। আর ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।